আজকে আপনাদের দেখাবো পেশোয়ারি বিফ কিভাবে রান্না করতে হয়। পেশোয়ারি বিফ হচ্ছে পাকিস্তানি একটা বিফ, মশলা ছাড়া এই রান্নাটা অসম্ভব মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আমি প্রথমে 1 কেজির মতো মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা পাতিলে আলু ভালো মতো ছিলে এগুলাকে গোটা দিয়ে দিব, কারণ গোটা আলুটাই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি এখানে 4-5টা রসুন দিয়ে দিলাম। তারপরে কয়েকটা কাঁচামরিচ, 2টা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। 1 টুকরো আদা লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। কয়েকটা পেঁয়াজকে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। মশলা গোটা গোটাই দিতে হবে। তো এখানে কিছুটা গোলমরিচও দিব, তারপর লবণও দিব পরিমাণ মতো। সবগুলা উপকরণ দিয়ে এই রান্নাটা যে একবার খেয়েছে সেই এটার স্বাদ বুঝবে। আসলে অনেক মজা, অনেক স্বাদ। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প করে দিলাম, পরে চেখে আবার দিব। কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। তারপর এখানে ঘি দিয়ে দিলাম। তেল ছাড়া রান্না করব, অল্প একটু ঘি দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আমি আমার মতো রান্না করতেছি। তো এখানে 3টা এলাচ দিয়ে দিলাম, 2-3 টুকরো দারচিনি দিলাম, 3টা তেজপাতাকে কেটে দিয়ে দিলাম। বাস, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা পানি দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই তো অনেকক্ষণ ধরে জাল করে এর মাঝে মাঝে আমি আবার রান্নাটাকে উল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। সেটার ক্লিপ নেওয়া হয় নাই। আমার রান্নাটা কমপ্লিট। তারপর দেখতেছি এটা কি সিদ্ধ হয়েছে কিনা। তো সবগুলা হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ অনেক মজাও হয়েছে, কালারটাও সুন্দর আসছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।